নমস্কার। কোথা থেকে? নমস্কার। কোথা থেকে? হ্যাঁ নমস্কার। কোথা থেকে? স্যার নমস্কার। 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 নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি রয়েছি ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউটের যে ট্রেনিং সেন্টার রয়েছে সেখানে। তো আজকে এই ট্রেনিংয়ের তৃতীয় দিন, জুন মাসের ট্রেনিং চলছে। তো পিগ ফার্মিংয়ের ওপর কী কী শেখানো হচ্ছে এবং ক্যান্ডিডেটরা কী কী শিখেছেন, তাদের কী বক্তব্য, সবটা একটু তুলে ধরবো। সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটা আপনার সবার অনেক ভালো লাগবে। যখন মার্কেট থেকে কিনবেন ইঞ্জেকশন, তখন এরকম নিডিল পাবেন। ধরেন আপনার কাছে এরকম নিডিল নাই স্টিলের, এগুলো কিন্তু জং ধরবে না, ঠিক আছে। একদম বাচ্চা থেকে গ্লোয়ার, ফিনিশার, টোটালি এ টু জেড সব বাড়ির কিন্তু হবে। মিক্সিং থাকে, এটা সেট পাওয়া যায়। ধরেন এইগুলো আপনাদের কাছে নেই, ধর আপনি বাচ্চাকে ইঞ্জেকশন করবেন, ধরেন আয়রন ইঞ্জেকশন করবেন 3 দিনকার বাচ্চাকে। যখন ইঞ্জেকশন যখন সেট পাওয়া যায় তখন এরকম থাকে, তখন এত বড় সুচ থাকবে। তখন আপনি ইঞ্জেকশন কীভাবে করবেন? ধরেন একটা বাচ্চার হাফ ইঞ্চি মতন, 1 আঙুল মতন যাবে, ধরেন এতটুকু পর্যন্ত। আর আপনি যখন ইঞ্জেকশন করবেন তখন তো একটা অ্যাডজাস্ট হয়ে থাকবে না, একটু বেশি যেতেও পারে, নড়তেও পারে, ঘুরতেও পারে, এদিক ওদিক, ইঞ্জেকশনটা বেশি যেতেও পারে। ধরেন এগুলো নেই আপনার কাছে, তখন আপনি কী করবেন? আপনি এই যে নিডেলটা আছে না, ধরে নিন যে একটা বাচ্চার ক্ষেত্রে এইটুকু সুচ যাওয়া যথেষ্ট। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এইটুকু, সেই মাপ মতন আপনি এটা বের করে নিলেন। বের করে এটা সার্জিক্যাল হিট কোথায় গেল? এই যে কেটে নিলেন, এই যে থাকলো না, যখন আপনি ধরুন এই যে ইঞ্জেকশন, একটা ধরুন এটা বাচ্চা, যখন ইঞ্জেকশন করবেন, এই যে একটা গার্ড হয়ে থাকছে, বাচ্চা যতই নড়বে না কিচ্ছু হবে না, কিন্তু এটা ফিক্স হয়ে থাকবে। বাচ্চার যতটুকু যার ইঞ্জেকশন পুশ করা দরকার অতটুকু পুশ হবে, নড়বেও না, বাচ্চার ভেতরে কোনো আঘাত হবে না। তারপরে আপনি পুশ করুন। এবার ডিরেক্ট যখন আপনি সুচ ওয়ার দিয়ে যখন এমনি পুশ করবেন তখন ফিক্স থাকবে না, তখন বাচ্চা ধরুন নড়বে না, এদিক ওদিকই হবে। যদি না থাকে এরকম, তখন একটা গার্ড তৈরি করে নেবেন ছোটো বাচ্চাদের ক্ষেত্রে আয়রন ইঞ্জেকশন করার সময়, ঠিক আছে। প্রত্যেকটা বাচ্চাকে আয়রন ইঞ্জেকশন দিতে হবে 3 দিনের দিন, এটা চেঞ্জ করে দিতে হবে। আপনারা কোনটা করবেন বলুন? ভ্যাকসিন গানে করবেন না এটাই করবেন? দুটোই করবেন? আচ্ছা, তাহলে আগে ভ্যাকসিন গানে করুন, ঠিক আছে। ভ্যাকসিন গানে ঘটনা হচ্ছে কেন কি বলছি, ধরুন এই যেটা ফিক্স করে নিলেন, এখানে 5 ml পর্যন্ত আছে, হ্যাঁ 5 ml পর্যন্ত আপনি দিতে পারবেন। এই যে 5 ml, এটা বাড়ান, দেখেন বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কমান, বাচ্চাদের লাগবে আপনার হচ্ছে 1 ml ইঞ্জেকশন। আপনি এটা 1 ml নিয়ে আসুন, ঘুরে ঘুরে 1 ml নিয়ে আসুন। ফিক্স হয়ে গেল। আয়রন ইঞ্জেকশন, যখন ইঞ্জেকশন চলে আসলো, প্রেস করলেন, ছেড়ে দিলেন, ইঞ্জেকশন চলে আসবে। কিন্তু লাস্ট একটা বাচ্চাকে যখন করবেন তখন সেটা আপনাকে প্রেস করে রেখে ইঞ্জেকশনের নিডলটা, এই ইঞ্জেকশনটা বার করে নিতে হবে। কেননা যখন আপনি টানবেন না, ইঞ্জেকশন চলে আসবে, ওই ইঞ্জেকশনটা ওয়েস্ট যাবে। এটা নিলেন, ফিক্স হয়ে গেল, ঠিক আছে। প্রেস করুন, চলে এসছে। দেখেন এটা এরকম নিলেন তো, ঘুরে দিলেন, আর বেরোবে না। আর বের করতে গেলে ঘুরে চলুন, দেখাচ্ছি আগে বাচ্চা ধরা কিভাবে ধরতে হয় আগে দেখুন, ঠিক আছে। এটা নিলেন তো, আপনি যাই করে ধরেন বাচ্চা ছোটাছুটি করতে, আপনি যাই করে একবার ধরবেন, এরকম করে ধরবেন, ঠিক আছে। এই যে পাটা আছে না, পাটা আমরা ঠিক আছে, এখানে একটা সাপোর্ট দিন, যে কোনো একটা হাতে হলেই হলো, ডান হাত বাম হাত, এরকম হাতে এটা ধরে থাকলেন, এখানে হালকা সাপোর্ট দিন, তাহলে এবার চাঁচামেচি করবো না, ধরতে হবে না, না না না, এখানে সাপোর্ট, এমনি সাপোর্ট, ঠিক আছে, কোনো ব্যাপার না। ছেড়ে দেন, দাদা চলে যাবে, চলে এসেছে ইঞ্জেকশন, ঠিক আছে। নিলেন ইঞ্জেকশন, যখন যা করবেন ধরেন
বড় পশু হোক ছোট পশু হোক, এই যে কান এটা আছে না, এই গলাটা এই পজিশনটা, ঠিক আছে, যত যা ইনজেকশন সব এই পজিশনটা। হ্যাঁ হ্যাঁ, এটা কানের, এটা কান আছে তো, একদম কানের কাছাকাছি নাই, কান থেকে একটু গ্যাপ রেখে একদম এই যে মাংস ভাবটা আছে না টোটাল, হ্যাঁ এই পজিশনের, এই না না টোটাল এই পজিশনের মধ্যে যে কোনো এক জায়গায় হলেই হলো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, না ভুল ভুল কেন হবে, অসুবিধা কোনো কিছু নাই তো। এই যে পজিশনটা আছে না, এই যে পুরোটাই মাংস আছে। পাছাই করলে হয়, কিন্তু পাছাই যদি নার্ভ থাকে না, যদি করণ বসা যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু ওই নার্ভে যদি ইনজেকশন, তাহলে কিন্তু প্যারালাইসিস হয়ে যেতে পারে। সেই জন্য রিস্ক নেবেন না, যা ইনজেকশন ঘাড়ে করবেন, ঠিক আছে। এখানে বড় বড় সব নিলেন তো, দেওয়া আছে, পুশ করলেন, ঠিক আছে। ইনজেকশন কিন্তু আছে ভেতরে, পুশ করেছি, ঠিক আছে। এটা ইনজেকশনটা পুশ করে করলাম, ঠিক আছে। এটা এটা দাবালে তো হয়ে যাবে, এটা দাবালে হয়ে যাবে ইনজেকশন। ঠিক আছে ঠিক আছে, অন্য 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 করুন এখানে একদম ইনজেকশন সোজাসুজি 90 ডিগ্রি। হ্যাঁ 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 মারো, হ্যাঁ এবার এবার পুশ করুন, ইনজেকশন করুন, যাচ্ছে পুশ মারো, হয়ে গেছে, ছেড়ে দিন, হয়ে গেছে হয়ে গেছে, টানলেই চলে আসবে, গ্যাসের তো বাচ্চা ধরা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এই লেজ কাটার সময় এই যে আছে না লেজ, ঠিক এতটুকু গ্যাপ রেখে, ঠিক আছে। আর এখানে এটা তো প্রথমে হিট আছে, ঠিক আছে, অ্যাডজাস্ট করে এখানে আইডিয়া করে নিতে হবে যে কত দূর পর্যন্ত, ঠিক এত দূর পর্যন্ত, তার মানে ওই লেজটা এখানে ঢোকাতে হবে এখানে। আর এমনি যেন ঢোকানোর সময় তখন যেন এখানে যেন টাচ না হয়ে যায় লেজে বা বডিতে, তাহলে কিন্তু গরম আছে তো পুড়ে যাওয়ার হয়ে আছে। নর্মালি ধরবেন তো, একটা আইডিয়া করে নেবেন, কিছু হবে না, আইডিয়া করে নিলেন। রক্ত বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে না, ঠিক আছে। নমস্কার। নমস্কার। কোথা থেকে এসেছেন বাবু? এটা পাড়াজ, এটা বর্ধমান জেলা। বর্ধমান থেকে? আচ্ছা, আপনার কি ফার্ম আছে না করবেন? করব। বাপরে, এই বয়সে শুরু করবেন? হ্যাঁ। বাহ। কি এমন বয়স হয়েছে? বাহ, দারুণ, খুব ভালো লাগলো কাকুর এই যে একটা এনার্জি। কাকু কি কি শিখলেন এই 3-4 দিনের কোর্স, আজকে তৃতীয় দিন, কি কি শেখানো হলো? যে লেজ কাটা আর আয়রন ইঞ্জেকশন, ইনজেকশন করা, লেজ কাটা, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল। আর থিওরিতে সব বলে দেওয়া হয়েছে কি কি ম্যানেজমেন্ট করতে হয়, কি কি করতে হয়। আপনি কি ট্রেনিংটা করে খুশি? হ্যাঁ হ্যাঁ খুশি। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে এসেছেন দাদা? আমি আলিপুরদুয়ার দলসিংপাড়া থেকে আসি। অনেক দূর থেকে? অনেক দূর। আচ্ছা, তো এই খোঁজ পেলেন কি করে ট্রেনিং এর? খোঁজ পাইলাম ইউটিউবে, দেখছি যে এখানে ট্রেনিং হচ্ছে পিগারি ফার্মিং জন্য। আচ্ছা, সেই ভিডিও দেখে কন্ট্যাক্ট করলাম। যেরকম ভিডিওতে দেখেছেন বাস্তবে কি সেরকম ট্রেনিং হয়? হ্যাঁ হ্যাঁ একদম একদম, ভিডিও যা দেখলাম ওর থেকে ভালো আমার রেসপন্স পাইছি, কেন এখানে যে দাদা আছে সব ফ্রেন্ডলি আছে। ওকে, আর সবথেকে বড় কথা, শিখতে পারছেন কিনা? হ্যাঁ শিখছি। আজকে 3 দিন হয়েছে। হ্যাঁ। 2 দিন আমরা থিওরি ছিল, থিওরিতে শিখলাম যে ঘর কি করে বানাইতে হবে, কি রকমের পিগ হয়। আর আজকে 3rd দিন, আজকে লেস কাটা শিখলাম, ইনজেকশন দিলাম। ওকে, আর কালকে আর হবে। কালকে আরো ডিটেলসে খাসিকরণ করা, দাঁত কাটা, ইউটেরাস ক্লিনিং, হ্যাঁ এআই, এগুলো সব শেখানো হবে। হ্যাঁ কালকে শেখানো হবে। স্যার নমস্কার। নমস্কার, কোথা থেকে এসেছেন? বাঁকুড়া থেকে। অনেক দূর থেকে এসেছেন, তো এখানে ট্রেনিং এর সম্পূর্ণ ব্যবস্থাপনা সম্পর্কে একটু বলুন। খুব সুন্দর, খুব ভালো, এবং যারা ট্রেনিং দিচ্ছে তাদের খুব ফ্রেন্ডলি ব্যবহার। ওকে, অনেক কিছুই শিখতে পারলাম, যেমন প্র্যাকটিক্যালে আজকে আয়রন ইঞ্জেকশন দেওয়া, ল্যাজ কাটা, এসব শেখানো হলো। আর থিওরিক্যালে ভিটামিন কি কি লাগবে, কি খেতে দিতে হবে, কি প্রোটিন লাগবে, এসব ব্যাপারে অনেক কিছু নলেজ দেওয়া ডিটেলসে বলা হয়েছে। এবং আজকে তৃতীয় দিন, আগামীকালকে নিশ্চয়ই প্র্যাকটিক্যালে আরো অনেক গোটা দিন পড়ে রয়েছে, অনেক কিছুই শেখানো হবে। অনেক ধন্যবাদ দাদা। দাদা নমস্কার। নমস্কার। কোথা থেকে এসেছেন? শান্তিপুর থেকেই। শান্তিপুর, তাহলে আপনি কাছাকাছি আছেন হ্যাঁ। মোটামুটি। কেমন শিখলেন বলেন? খুব সুন্দর শিখলাম, আর আজকে প্র্যাকটিক্যালটাও শিখলাম আমরা। তো এতদিন যে 2 দিন ধরে আমরা যে থিওরিটা বেসিক যেটা জেনেছি খুব সুন্দর, প্রত্যেকটা ওষুধ সম্পর্কেও আমরা জানলাম যে কোন রোগ হলে কোনটা করে ঠেকানো যায়, সে প্রথম ধারণাটা আমরা একটা পেয়েছি। ওকে, আর সেই সঙ্গে মানে সম্রাটটা তো শেখাচ্ছেন অবশ্যই, তার অবশ্যই। সঙ্গে সিনিয়র একজন স্যার স্বপন স্যার। হ্যাঁ অবশ্যই, ওনার বোঝানোর যে ক্ষমতা খুব অস্বাভাবিক।
যত মাথায় যে প্যাচগুলো থাকে উনি সেগুলো জটগুলো আস্তে 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 ছাড়িয়েও দেয়। আর এটা খুব সাধারণ একটা জিনিস, মানে আমরা সবাই করতে পারি জিনিসটা, খুব ভালো উদ্যোগ। ওকে, কেমন লাগলো ট্রেনিং ওভারঅল? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। দাদা নমস্কার, নমস্কার, কোথা থেকে আসছেন? আমার নাম রাজু মণ্ডল, আমি কৃষ্ণনগর বন ব্লকের ভীমপুর পঞ্চায়েতের বাসিন্দা। বা আপনি একদম সপ্তাহে কাছে এখানে, একদম কাছে। কি ফার্ম আছে না করবেন? না, আমি নতুন করে পড়তে চাই, এই সম্বন্ধে আমার কোনো নলেজ ছিল না। আমি অনেকদিন ধরে ইউটিউবে ঘাটছি এবং সম্রাটদার ভিডিওগুলো দেখে আমার একটা মানে মনের মধ্যে এক্সপিরিয়েন্স জাগলো যে আমার এটা শিখতে হবে। সম্রাটদার ভিডিও মানে কি আমার চ্যানেলে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। আপনার চেনেন video আমাকে? পেয়েছি। চেনেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কেমন লাগলো ট্রেনিং বলুন? সুন্দর। আচ্ছা, যেমন আর কি ট্রেনিং এ ভিডিওগুলো আমরা আগে করেছি, যেটা ভেবে আপনারা এসেছেন ট্রেনিং কোয়ালিটি সম্পর্কে, সেরকম কোয়ালিটি একদম বাস্তবে? বাস্তব, একদম সঠিক। আচ্ছা, আর যেটা যেটা আপনি হাতে কলমে করতে চাইছেন করতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। হাতে ধরে শেখানো হচ্ছে? আজকে থিওরি ক্লাস ছিল আমাদের, ওকে, এখানে আয়রন ইনজেকশন এবং লেস করার সম্বন্ধে বলা হয়েছে এবং সেটা করেওছি। ওকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও? আমার তো খুবই ভালো লাগলো যে নতুন নতুন উদ্যোক্তারা এসছেন এবং অনেক এনার্জি নিয়ে এসছেন, সবার মনে অনেক জোর যে আমরা পিক ফার্মিং করলে ভালো করতে পারবো। আসলে বন্ধুরা, পিক ফার্মিংয়ে কিন্তু সাকসেস রেশিওটা অনেক বেশি অন্যান্য যে সমস্ত লাইভস্টক ফার্মিং রয়েছে তার তুলনায়। আপনি গেয়ারি বলুন, গোটারি বলুন, আমি কোনোটাকেই খারাপ বলছি না, সবকটাই ভালো। প্রত্যেকটা লাইভস্টকের বিজনেসে কিন্তু আপনি ভালো করতে পারেন, কিন্তু যদি সাকসেস রেশিওর কথা বলি, পিক ফার্মিং কিন্তু অনেক ভালো এবং খুব স্টেডি, যে মানে যার লাভ হয় সে কিন্তু করেই থাকে। তো ছোট 50টা শুকরের ফার্মার সে কিন্তু আস্তে আস্তে 100টা করে, 150টা করে, মানে ফ্যাটিনিং এবং ব্রিডিং মিলিয়ে। তো যদি আপনাদের এই ধরনের ট্রেনিং প্রোগ্রামে আগ্রহ থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পরবর্তী ট্রেনিং কবে হবে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, অবশ্যই আপনারা কিন্তু জানতে পারবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে, নমস্কার।